নমস্কার, আমি রূপালী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে দিনটা শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। 4 জন সাপ্তাহিক সবজি বাজার গুছিয়ে নিলাম। মধ্যবিত্ত পরিবারে অল্প খরচে কীভাবে সংসার চালায়। তোমাদেরকে তো বলেছি আমার বর কাজ করে, হাজিরা কাজ। তো সপ্তাহে পয়সা পায়, মানে যখন পেমেন্ট করে সাপ্তাহিক পেমেন্ট পায়, তো 2000 টাকা পায়। 2000 টাকাতে মাঝে মধ্যে 3000 টাকা পায়। 2000 টাকার মধ্যে মাঝে মধ্যে কোনো সময় ওখান থেকে 500 টাকা কেটে রেখে দিয়ে 1500 টাকা পায়। আজকে পেয়েছি 2000 টাকা। এই 2000 টাকা দিয়ে সবজি বাজার আর ঘরের রেশন পাতি আমি কীভাবে উঠিয়েছি, কীভাবে চালাচ্ছি, ওটাই হিসাব নিকাশ করে আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা ভালোই লাগবে তোমাদের। তো আমি মুদিখানা দোকান থেকে এসে পড়েছি, সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছি দোকানে। আর কী কী এনেছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সব নিয়ে এসেছি সাপ্তাহিক বাজার। এখানে আটা নিয়ে এসেছি, মিঠা তেল নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। আর আমি দেখছি ওখানে ঠিক আছে কিনা না, সব ক্যামেরাটা দেখতে গিয়েছিলাম। এখানে দেখো তেল 1 লিটার নিয়েছে, তারপরে আটা নিয়েছি, আর জিরা, দুধ, বিস্কিট, 2টা বিস্কুট, 30 টাকার বিস্কুট এনেছি, সার্ফ, সাবান, লঙ্কা গুঁড়ো, জিরে। আজকে জিরে গুঁড়ো আনি নাই, যেহেতু গত সপ্তাহে জিরে গুঁড়ো রয়ে গেছে। এখানে সবজির যতটি বাজার করেছি আমি মুদিখানার থেকে, এখানে না কমালেও 700 টাকার বাজার, 733 টাকার বাজার এখানে এনেছি আমি। আলু, পেঁয়াজ মিলিয়ে 733 টাকা। দেখতে পাচ্ছ কী কী বাজার করেছি, আপনাদের কাছে সব শেয়ারই করলাম আমি। এটার মধ্যে আছে চিনি, দেখতে পাচ্ছ। এটার মধ্যে আছে ডাল, আর এটার মধ্যে আছে চা পাতা। পুরো সপ্তাহের বাজার আমি উঠিয়ে নিয়েছি রবিবারে সম্পূর্ণ। এটাতে আলু আরও লাগবে, দিয়ে হবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই তো বাজার। আর এখন আমি এখানে মশলাপাতিগুলো ঢুকিয়ে নিচ্ছি। আর লবণটাও ফুরিয়ে গিয়েছে, যেহেতু আমাদের দোকানে লবণ আছে তার জন্য লবণটা আমি আনা হয়নি। যত পারি কম আয় আমি চলাতে চেষ্টা করি। তখন যেরকম আয় ওরকমই খাই বলে না, ওরকমই দশা হয়েছে। তখন যেরকম পয়সা পেয়ে টাকা পেয়েছি ওই হিসাবে আমি বাজার করেছি। ওখান থেকে আমি সবজি বাজারও হয়েছে, প্লাস আবার ওখানে আমি টিউশন মাস্টারকেও আমি ফিস দিয়েছি। বলে না, নিম্ন পরিবারের যেভাবে চলতে হয় আমি ওই হিসাব নিকাশ করিয়ে আমি চলি সবসময়। দেখতে পাচ্ছ আমি একটার মধ্যে হলুদ গুঁড়ো ঢেলে নিয়েছি, একটার মধ্যে জিরের গুঁড়ো আগের থেকে ছিল। ও জিরা গুঁড়ো হয়ে যাবে আমার দিয়ে সাপ্তাহিক হয়ে যাবে। আর এই ধনে গুঁড়োটা না ফেলে দেবো। আর ধনে গুঁড়োটা ভালো না, জানো, যখনই রান্না করি ভেসে ওঠে। আর বেশি একটা গুঁড়া না, মিক্সিতে গুঁড়া করবো ভাবছি, আমার তো মিক্সি নেই। আর মিক্সিটা নিতেও আমার ভয় লাগে, যদি কিছু একটা হয়ে যায়, তার জন্য আমি ইউজ করি না। কোনো সময় যদি দরকার পড়ে পিস থেকে চেয়ে নিয়ে আমি এটা ফেলে দেবো, লাগে না, প্যাকেট কিনে আনবো। ডাল নিয়েছি এখানে আধা কেজি। আর যেহেতু রেশন দোকান থেকে ডাল পায় আমাদের, ডাল, চিনি, নুন পেয়ে হয়, তার জন্য আমি আধা কেজি ডাল নিয়েছি। এভাবেই চলতে হবে। এখানে 1 লিটার তেল আছে। 1 লিটার তেল আমি এটার মধ্যে ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এটাই নিয়েছে, এটা পোবালিতে 210 টাকা নিয়েছে, নাকি 220 টাকা নিয়েছে, আমি দামটা দেখিনি, আন্দাজ মতন বলছি। তেলটা দিয়ে আমার সপ্তাহ চালাতে হবে। যাই বানাই, মাছ বানাই, মাংস বানাই, ডিম করি, সয়াবিন করি, এগুলোতে তেল প্রচুর লাগে, তার জন্য দিয়ে আমার চালাতে হবে হিসাব করে। তো আমি এখন সব ঢেলে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ হয়ে গেছে ঢালা ঢোলা, এখন আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তোমরা কি এভাবে 1 লিটার তেল তোমরা কদিন চালাতে পারো বন্ধুদের একটু কমেন্ট সেকশনে জানাবো, তো তোমার থেকে একটু বুদ্ধি নিব তোমাদের থেকে। ঘরটা ঝাড় দিচ্ছি ঠিকই, কবে আবার ঘরটা মুছবো ওটাই ভাবছি আমি। ঘরে সিমেন্ট আছে, বাট ওয়েদারটা তো খুবই খারাপ পড়ছে, এত পরিমাণে ঠান্ডা পড়েছে বন্ধুরা। তোমাদেরকে পারলে কালকে আমি শেয়ার করবো ওয়েদারটা, কি বাজে ওয়েদার করেছে। আজকেও বাজে ওয়েদার করেছে। ভোরে গিয়ে রোদ উঠে, জানো তো, যখন রোদ উঠে তখন প্রচুর কাম শেষ হয়ে যায়। আর সকাল সকাল যখন রোদটা উঠে না, তখন না কাজ করতে ভীষণ ভালো লাগে। ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তখন আমি একটু বাড়িটা ঝাড় দিব। আর যাব এক জায়গায়, ফোন করেছে মায়, তো ভোটার কার্ডের বলে কি নাম্বার লাগে নাকি, এখন ভোট আসছে না, ইলেকশন আসছে, যে ওখানে আমাকে যেতে হবে। তো চলো রেডি হয়ে নিই। একদম শান্তি নেই, দোকান থেকে এসে ঘরটা ঝাড় দিয়ে স্নানও করিনি, এখন আবার যাচ্ছি এক জায়গায়, কি ভোটার আইডি কার্ড নিয়ে কি নাম্বার মিলাবে নাকি, ওখানে যেতে হচ্ছে। এখন ওর লেগে দাঁড়াতে নেই আমি, চলো চলো, ওই একজন আসছে।
না আসিল না, তাহলে 3 বছর এসে কত কাটা গেছে না নাকি? এবারে তো ঘরে আয়া করলো না নাকি? এই সিগনেচারের লেগে না? ওদের থেকে আইসি। তুমি কোন দিক থেকে ঢুকছো? নার্সারি স্কুল না এটা? নার্সারি স্কুল। কি সুন্দর না রুমগুলা। স্কুলটা দেখতে পাচ্ছ বন্ধুরা। চলো প্রায় ঘরে এসে পড়েছি, ডালটা বসিয়ে দিয়েছি একদিকে। তো ডালটা নামিয়ে সবজিগুলো অল্প গুড়গাট করে নিব। হাই ফ্রেন্ডস, ডালটা বসিয়ে পাচ্ছ সবজিগুলো নিয়েছে যে কালকে রাত্রে নিয়ে এসেছিল। আমি ওখানে সব গুড়গাট করেছি। এই ফুলকপি এনেছে, ওলকপি এনেছে, তারপরে বাঁধাকপি, বেগুন কালকে ছিল দুটা আমি মানে মাছের তেল করে নিয়েছিলাম। আর এখানে মূলো, আর এই মাসে মূলো খেতে পারবো, তারপর নেক্সট মাসে আর খেতে পারবো না, যেহেতু মাঘ বিহু আসছে তার জন্য। আর এখানে মূলো আর এগুলো আলু, মানে আলুর দম খাবে নাকি বলছিল, তো আলুটা আমি এখানে ঢেলে নিয়েছি। ওই আলুর দম বানাবার জন্য ছোটো ছোটো আলু নিয়ে এসছে। আর এখানে এনেছে গাজর, ছিম। এই আজকে বাজার করেছে। দেখো কি নোংরা হয়ে আছে, এগুলো আমি সব অক্ষণে ক্লিন করেছি, সব ঢেলে 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 ক্লিন করে নিয়েছি। দেখতে পাচ্ছ? দেখো পালং শাক এনেছিল, তো ওগুলো শেয়ার করিনি তোমাদের সাথে। পালং শাকগুলা আমি বাইরে রেখেছিলাম, তো পালং শাকগুলা কালকে বানাবো। পালং শাকগুলি কালকে যদি না রান্না করি তো খারাপ হয়ে যাবে, যেহেতু ওয়েদারটাও খারাপ করেছে, জল আছে এগুলোর মধ্যে, জলগুলি থাকলে পচে যাবে। তো যাই হোক, এগুলো এখন আমি রেখে দিছি এক জায়গায় সব ঢুকিয়ে, দেখতে পাচ্ছ। ওখানে দিকে আমি রান্নাটা চাপিয়ে দেবো। দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। আর লাইনটা না চলে গিয়েছে, মানে কারেন্টটা নেই, প্রচুর অন্ধকার রান্নাঘরটা। ওখানে তো লাইন আছে, মোবাইলে লাইট জ্বলিয়ে রান্না করতে পারি না, মোবাইলে লাইট জ্বালালে নিজে নিজে বন্ধ হয়ে যায়, যেহেতু ভিডিও আপলোড দিচ্ছি তার জন্য। তো বসিয়ে দিয়েছি মাছ ভাজার। এখানে পাঙ্গাস মাছ এনেছিল, ওই মাছগুলি ফ্রাই করছি। আর বহুতে ফুটছিল, স্টিমটা কমিয়ে ভাবছি রান্না করবো না ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হচ্ছে। যেগুলো দেখতে পাচ্ছ অন্ধকার, মোবাইলের লাইটটা এখন জ্বালিয়ে নিয়েছি, একটু পরে দেখবে কীরকম অন্ধকার। ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করছি, বাট মাছগুলি তাও ফুটছে, যদি মুখে এসে পড়ে তার জন্য। আর এটার মধ্যে আমি তেলই দিইনি, মাছের থেকেই তেল বার হচ্ছে, দেখতে পাচ্ছ। তোমরা বলতে পারো এত তেল খাও না, দেখো কারেন্টটা চলে গিয়েছে তো অন্ধকার পুরো। সরি ফ্রেন্ড, কি বলবো, কারেন্টটা নেই, রান্না শেয়ার করতে পারবো না, অন্ধকার পুরা অন্ধকার ঘরটা। আমি বহুত কষ্ট করে রান্না করছি, আর মোবাইলে চার্জ নেই, ভিডিও আপলোড দিয়েছি, মনে হয় না যে ভিডিওটা আপলোড হলে হবে, না হলে কালকে হবে। দেখো পুরো অন্ধকার, দেখতে পাচ্ছ, কিচ্ছু দেখা যাচ্ছে না। এদিকে আর কতক্ষণ অন্ধকার হয়ে গেছে, আর কিছু অন্ধকার, জানোই তো, মোবাইল দিয়ে ভিডিও করলে পুরো ক্লিন ভিডিও করতে হয়, না লাইভ চ্যানেলে ভিডিওতে ভিউজ আসে না। তো চলো, পারলে বিকালে তোমাদের সাথে দেখা হবে, যাও স্নানে। রান্নাটা সেরে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে ইলিশ সহ মাছের তেল, যেন এত তেল হয়েছে, তেল আমি তাও কমিয়েছি, তাও বেড়ে গেছে। তো যাই হোক, রান্না আজকে টক ডাল করেছি আর মাছের তেল করেছি। দেখতে পাচ্ছ এখানে ছিম আর বেগুন আছে, আলু আছে, আর এটা মানে মাছের তরকারি করেছি। তো খাওয়া দাওয়া করে একটু বাইরে বসেছিলাম। তোমরা বলতে পারো তো কারেন্টটা নেই, কীভাবে ভিডিও আপলোড কেন হবে না? ভিডিও আপলোড করে মোবাইলে চার্জ নেই, কারেন্টটা সকাল থেকে কেটে রেখে দিয়েছে, এক ফুটাও চার্জ নেই। পরে গিয়ে ওখানেও চার্জ নিয়ে আমি জানো 3টা কতটা দিনই কারেন্ট এসছে, তবে যে মোবাইল চার্জে দিয়েছি। তার জন্য কাউকে ভালোবাসা দিতেও পারিনি কারো পরিবারে গিয়ে। ভালো না, যেটা ঝুল হেই তুই খাবি না, আমি একলা একলা খাবো না। এই চুপ চুপ, ছুল না পিঙ্কি, আমি একলা একলা খাবো নি এত। কে কে খাবে চলে আসো। রোদ্রে বসে কমলা খাওয়াটা অনেক মজা লাগে, সেই মজা। খাবে নাকি বন্ধুরা? চলে আসো, সেই স্বাদ লাগে রোদ্রে বসে খেতে, আমার তো সেই স্বাদ লাগে। আপনাদের কেমন লাগে বলি জানি না, কিন্তু কমেন্টে বলে দেবেন কেমন লাগে খেতে। আমার কিছু অপূর্ব। দুই বান্ধবী বসে আছি, গপ্প করছি আর খাচ্ছি। গপ্প? হ্যাঁ।
দেখ তোমরা ঘুরে দেখ কি কি কয় আমার বান্ধবী দেখছো বস বজ্জা এটা আমরা এখানে হাসতেছি এদিকে গুপি হাসতেছে গুপি পাখি চুলগুলো ঘুরে দিতে নিয়ে কইলা কইলা কে খাবে কমলা হ্যাঁ ওটা চুল আমার দিদি আগে চুল ভিজা কখন এটা খাবো হ্যাঁ আরে ডুমাডুবু হুন্দি কে যাও কি টাইমটা ডাকে মাথায় গরম হয়ে যায় কে হ্যাঁ মাথাটা করছি জানো নাকি এত লেট হয়েছে আমার রান্না বান্না আমার দেরি হয়ে গেছে না কি ডাক এই টাইমে ডাক সময় যে কাম মধ্যে আদি থাকে না এই টাইমে ডাক রবিবার দিনটা অনেক কাম থাকে কম নেই আজকে দোকানে গেছি সব দিনে কাম সব দিন থাকে তো রবিবার দিনটা একটু বেশি থাকে আর কি আমি সব দিন একই লাগে সকালে আজকে বহুত কাম করছে বন্ধুরা ঘর ঝাড়লাম বিহু আসছে ও এদিকে তো কই দিছে এ ভগবান এদিকে এদিকে কেমন লাগছে ঘর ঝাড়ি আমার কোমর এত ব্যথা করতেছে সারা শরীর ব্যথা করতেছে কোন বাইরা জ্বরে গোল বাইরা ভাইরাল ভাইরাল বাইরা বাইরা আমি কোন দাদা উঠে গেছে দাদা ধর কেন এই কাটটা করতে হবে নাও নাও খা না আমি জাস্ট ভাত খেয়ে উঠছি ভাত খাই তো ফল খায় ভাত খেয়ে তো ফল খায় তোমাকে একটু দাও তোমার করবো না তুমি খাও না বলে আমার কি ভিডিও আছে তোর কাছে ডান্সের দেখতে পাচ্ছ বন্ধুরা একটু মজা করলাম সবার সাথে হাসি ফুর্তি বিকালবেলা বসে তো যাই হোক এখানে সাইকেল শিখতেছে ও চালাচ্ছিল তো তাই বললাম আমাকে শেখাও তো আমি চালাতে পারি না সাইকেল কই বসো শেখাচ্ছি আমি চালাতেই পারছিলাম না তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আর শেয়ার করে দিও পারলে আর জানিও কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানিও তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আগামীকালে ভিডিও নিয়ে চলে আসবো টাটা বন্ধুরা বাই বাই টেক কেয়ার হ্যান্ডেল সিদার শিকা পরে